এখন ঠান্ডার সময়, পিঠে খাওয়ার সময় সবকিছুই ঠান্ডার সময় বলে পিঠে খাওয়ার সময় নয়, আমি কিন্তু যখন খুশি খাই, বছরে গরমের সময় পিঠে খাই। কিন্তু আজকে করে নিয়েছি পাটিসাপটা। আসুন দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। কেন বললাম, আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আসুন কিভাবে করেছি আমরা করে নিই। তার জন্য আগে নারকলের পুরটা তৈরি করে নিই। চলুন আমরা করে নেব পাটিসাপটার পুরটা। নিয়ে নিয়েছি নারকল, কুড়িয়ে নিয়েছি দুটো নারকল মাঝারি সাইজের। আর এখন নতুন গুড় উঠেছে, পাটালি দিয়েও করতে পারেন আর এমনি ঝোলা গুড় দিয়েও করতে পারেন। আমি করব ঝোলা গুড় দিয়ে। পাটালি দিয়ে করলে নারকলটার সঙ্গে মেখে নেবেন। আর আমার এনেছে ঝোলা গুড়, কলসি থেকে ঢেলে নিয়েছি। এই 250-300 মতো লাগবে, আর একটু যদি লাগে পরে দিয়ে দেবো। আর পাটালিটা হলে পাটালিটা ভেঙে একটুখানি নারকলের সঙ্গে মেখে করবেন, ভালো হয়। আর একটু আমরা দিয়ে দেবো। এই দুধটা খেতে খুব ভালো হয়। এটা আমাদের বাড়িতে দিয়ে যায় অনেক কাল ধরে। আমি আগের বছরও গল্প করেছি, এটা আসে যিনি, তার এখন অনেক বয়স হয়ে গেছে। তার বাবার সঙ্গে আসতো যখন ছোট ছিল। আমার হাজবেন্ড, দেওর, সব ননদ যখন ছোট ছোট তখন থেকে ও দুধ দেয়। মানে ওনার বাবা দিত, এখন উনি দেয়। তখন আমার শ্বশুর মশাই নিত, শ্বশুর নিত, এখন ছেলেরা নিচ্ছে। তাই বলে যে বাবুরা যখন ছোট আমি তখন বাবার সঙ্গে আসতাম দুধ দিতে। আমাদের নারকলের পুরটা হয়ে গেছে। অত খুব বেশি টাইট করব না, একদম নাড়ুর যেরকম হয় অতটা টাইট করব না। নাড়ুর হলে আর একটু পাক দিতে হয়। এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। পাটিসাপটার ব্যাটার করতে আমরা নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা আর 150 গ্রাম সুজি। এমনি যে প্যাকেট সুজিটা পাওয়া যায় ওইটাই। আর নিয়ে নেব কিছুটা নুন। দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু। আপনারা এটা অনেকে শুধু জল দিয়ে গলে, কেউ বা চালের গুঁড়ি দিয়ে করে, চালের গুঁড়ো দিয়েও ভালো হয়। আমি বেশি এইভাবেই করি, সুজি আর ময়দা দিয়ে। আর দেব গুড়, চিনিও দিতে পারেন, পাটালিও দিতে পারেন। আমাদের এই এই যে গুড়টা দিয়ে গেছে এইটাই দেব। গুড়টা দিলে না বেশ সুন্দর একটা কালার আসে। আর দুধ দিয়ে দেবো। দুধটা কিন্তু গরম নয় আর ঠান্ডাও নয়, মানে রুম টেম্পারেচারে আছে। দুধটা দিয়ে গুললে টেস্টটা বেশি হয়, দুধ গুড় দিয়ে। জল দিয়ে করলে অতটা টেস্ট হবে না। এতক্ষণ অবধি এই যে দুধ দিয়েছি, প্রায় হাফ লিটার দুধ দিয়েছি। আর এবারে আমি একদম অল্প একটু জল দিয়ে দেবো। যেহেতু সুজি আছে, পরে কিন্তু ফুলে উঠবে। আমাদের ব্যাটারটা এরকম হবে, খুব গাঢ়ও নয় আর খুব পাতলাও নয়। মানে একটা হাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে যদি মনে হয় একটু জল দিয়ে দিতে পারেন যদি বেশি গাঢ় লাগে। একটা ঢাকা দিয়ে 10 মিনিট এটা রেস্টে থাক। 10 minutes later. গ্যাসটা জ্বেলে দেবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। একটু সাদা তেল ব্রাশ করে নেব। আমার মাটা যখন করতো দেখতাম কড়াই কড়াই করতো, আর একটা বেগুনের গোটা নিত। একটা তো নয়, অনেক করতো বলে 4-5টা বেগুনের বোটা কেটে কেটে রেখে দিত। আমাদের গ্যাসটা মিডিয়াম করা আছে। দিয়ে দেবো। এক হাতা খুব মোটা হলে ভালো লাগবে না। পাটিসাপটা
এটা খুব মোটা করবেন না। এরকম ভাবে বেশ গোল করে দেবো। আর যা বলছিলাম অনেক হতো, কারণ বলুন তো কেন, তখন তো দেখতাম আমার মাটা আগের দিন যেত ঢেকিতে সব চাল নিয়ে গিয়ে লাইন দিতে হতো, ঝুড়ি করে চাল দিয়ে 10 কিলো 15 কিলো সব চাল। এবার যখনই দেখবেন এরকম ওপরটা বেশ শুকনো মতো হয়ে গেছে, তখন আমরা দিয়ে দেবো নারকেলের পুরটা। তখন কেন বলুন তো, আমাদের বাড়ির সত্যি সংক্রান্তির দিন তখন কেন, এখনো গ্রামের দিকে বাড়িতে হয়, সব পিঠে হয়। ওই দিন আর রান্না বান্নার কোনো বালাই থাকে না, পরের দিন শুধু পিঠে, দুধ পুলি, সরু চাগলি, পাটি সাপটা, অনেক রকমের পিঠে হতো, ছাঁচের পিঠে, তারপরে যেটা বলে চুষি পিঠে, এত রকমের পিঠে হতো। এখন আর সত্যিকারের সেই দিনগুলো খুব মিস করি। সারা রাত সব বন্ধুরা হই হই করা, কারণ হচ্ছে সব্বাইকার বাড়ি ওই দিন পিঠের উৎসব লেগে থাকতে, জানো কত সুন্দর হয়ে গেল। একইভাবে আমরা আরেকটাও দিয়ে দেবো। আর আমার বাড়ি খেতে ভালোবাসে লোক কম এখন, সবাইকারই জানেন 3 থেকে 4 জন লোক। লোক নেই, লোক নেই মানে এই ধরুন একটু ননদের বাড়ি দেবো আর নিজেরা, আর বাপের বাড়ি অনেক দূর, আর সবাই অনেক দূরে দূরে। তখন তো জানো, আগেকার দিনের কথা ভাবলেই অবাক লাগে। এখনো পুরটা না গরম, ওর জন্য আমি বাটিতে কিছুটা তুলে নিয়েছি, এত গরম। উম, এটা দেখুন, এটা আবার এইভাবে আমি একটু ভাঁজ করে নেব, মানে দুভাবেই করা যায়। এইভাবে ভাঁজ করেও আপনারা করতে পারেন। পুরে দিয়ে দেবো। এটা একটু এরকম ভাবে ভাঁজ করে নিতে পারেন। এই যে এরকম দিয়ে, এই দিলে এটাও বেশ বেরোবে না। দিয়ে দেবো। এটা মুড়তে গেলে একটু এই রুটিটা মোটা করবেন, রুটি বলছি কি বলবো, পাটিসাপটা, এই খামিটা, অনেক কিছু বলে। এবার এদিক দিয়ে মুড়ে দেবো, এদিক দিয়ে মুড়ে দেবো, দিয়ে দেখুন এরকম ভাবে মুড়ে দিতে হবে। ওইটাই বেশি ভালো লাগে আমার, এটাও হয় মোড়াটা ভালোই। আমরা এইভাবে সব কটা পিঠে আমাদের ভাজা হয়ে গেল। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, যে সকল বন্ধুরা দেখছেন, নতুন বন্ধুদের ফলো দিয়ে দেবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে দেখতে মৌসুমী হেসেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো বিদায় সবাই। টাটা।